বন্ধুরা গুড মর্নিং। এই দেখো আমি আবার হাজির হয়ে গেলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি জয়ন্তী। তো সবার আগে নেতাজি জয়ন্তীর তোমাদের সকলকে শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। তো আজকে দেখেছো, আজকে ছুটির দিন, আমি সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। তবে এখন কিন্তু খুব সকাল নয়, এখন 11টা বাজে। আর ওই দেখো চন্দনবাবু রোদ পোয়াচ্ছে, মানে রোদে বসে পেপার পড়ছে। আর অনেক দিন পর আজকে রোদ উঠেছে, মানে সেই জন্য খুব ভালো লাগছে। আর আমি সেজেগুজে কোথায় যাচ্ছি জানো? আজকে যাচ্ছি পিকনিকে, আমার বন্ধুদের পিকনিকে। তবে খুব বেশি দূরে নয়, সবাই দূর দূর থেকে আসবে, কিন্তু আমি কিন্তু লোকাল। আমাদের এখানে বাণীপুর বলে একটা জায়গা আছে, সেই বাণীপুরে কোনো একটা বাগান বাড়ি টাড়ি হবে, আমি পরে তোমাদের দেখাবো। তো সেখানে তো অলরেডি অনেক দূর দূর থেকে আমার বন্ধুরা কিন্তু সবাই চলে এসে পিকনিক চালু হয়ে গেছে। কিন্তু আমি এত কাছে থাকি, মানে আমার এখান থেকে 3 কিলোমিটার দূরত্ব আর কি। তো আমি এখনো যেতে পারিনি। তো দেখো রেডি হয়ে রয়েছি, আর বেশি কথা বলবো না, তোমাদের সবটাই দেখাবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন আমি, আমার ছেলে আমাকে মানে বাইকে করে ওখানে ছেড়ে দিয়ে আসবে। তো ও ওইখানে দাঁড়িয়ে আছে আর কি আমার জন্য। তো চলো, সবটা দেখতে পারবে। চলে এসেছি বাণীপুর। কি এই জায়গাটা কি? এই জায়গাটা কি? এটা বাণীপুর মেলার মাঠ। মেলার মাঠ না, মেলার মাঠের পাশে সরকারি সেচ দপ্তরের বাংলো। হাই, আবার আমরা সবাই একসাথে অনেক দিন বাদে খুব মজা করব, আনন্দ করব, দারুণ এনজয় করব। এটা হচ্ছে শঙ্কু, আর এটা হচ্ছে অনুরাধা, আর এটা হচ্ছে মধু। আমরা কিন্তু সবাই কলেজের বন্ধু। মানে গত 2-3 মাস আগে বোধহয় তোমরা দেখেছো একটা ব্লগে যে আমরা মানে মিট আপ করেছিলাম। তো চলো আজকে প্রচুর মজা করব, আনন্দ করব, সঙ্গে থাকো আর দেখতে থাকো। ওই যে আমার টিম বসে আছে, আমার লেট, সেই জন্য আমার জন্য অপেক্ষা করছে। খুব সুন্দর, ভালো লাগছে জায়গাটা। হাই শুভেন্দু। আরে আধ ঘন্টা হয়ে গেছে, আমি তো খুঁজেই পাচ্ছিলাম না। তো চলো, ওরা টিফিন খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়ে তারপর খাবার কথা বলছি। সবাইকে অনেকদিন পর কাছে পেয়ে মানে দারুণ লাগছে, দারুণ ফিল হচ্ছে। তো ওরা তো অনেক আগেই চলে এসেছে, অনেকেরই ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো আমি অনুরাধা এক্ষুনি এলাম, আমাদের জন্য আবার ওরাও অপেক্ষা করছিল। দেখো আমরা টিফিনে বসছি, এখন চলছে ব্রেকফাস্ট। দেখো লুচি তরকারি পড়েছে পাতে, আর কি কি আছে? মোয়া আছে, মিষ্টি আছে, কমলা লেবু আছে, আরো অনেক কিছু। তো তারপরে আবার চিকেন পকোড়া আছে। সো ভিডিওটা তো হতে চলেছে দারুণ ধামাকাদার, তোমরা সঙ্গে থাকো। এই যে নন্দিতা এখন লুচি পরিবেশন করছে, আর শুভেন্দু তরকারি। দারুণ জমে গেছে পিকনিক। যেখানে রান্না বান্না হচ্ছে তোমাদের দেখাচ্ছি, নিয়ে চলো। চলো রান্না বান্নার জায়গায় যাই। এত দেরি করে এসে খুব ফুটফুটানি দিচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার রান্নার জায়গায় চলে এলাম। এই দেখো চলে এলাম রান্নার জায়গায়। এই যে হচ্ছে, এটা কি? এই যে একটা দিদি আর ওই দিদি দুজনে মিলে রান্না করছে। হাই করো, হাই করো, আমার ব্লগে উঠবে তোমরা। এই দেখো এটা কি হচ্ছে? পনির হচ্ছে, যারা মানে নিরামিষ খাবে তাদের জন্য। আর এটা দেখো পকোড়া, এই যে পকোড়া ভাজা হয়ে গেছে, এখন এটা আমরা খাবো। আর এটা কি হচ্ছে? এখানে কি বসবে? ও এখানে ডাল বসবে, আর এখানে হচ্ছে পনির ভাজা হচ্ছে। এই দেখো এখন সুজিত পকোড়া নিয়ে যাচ্ছে, সবাইকে দেবে। দে আমি একটা নিচ্ছি।
চিকেন পকোড়া। পিকনিকে পকোড়া না হলে কিন্তু জমে না, যতই ব্রেকফাস্ট হোক আর ভালো ভালো খাবার হোক, পকোড়া কিন্তু দরকার। আর তো খোলামেলা পরিবেশ না, ওই জন্য খুব ভালো লাগছে। এখানে চলছে পকোড়া খাওয়া, আমি তো খেয়েই যাচ্ছি। একদিন রোদের জন্য সবাই হাফিস করেছে, আজকে কি রোদ উঠেছে দেখো। আমি আবার অতিরিক্ত রোদ সহ্য করতে পারি না। পরে একদম রোদ চশমা পরে লেডি না, তোকে চিনতেই পারিনি। তুই তো আমাদের মিটআপে গেছিলি, ফার্স্ট মিটআপে গেছিলি না? ভালো আছিস? ব্লগটা দেখেছিলি? ব্লগটা ভালো লাগছে এখানে এসে। এই আমাদের সঙ্গে তুলি চলে এসছে, ও তো ফার্স্ট মিটআপে ছিল। আর আজকে তানিশি এসছে, খুব ভালো লাগছে। আর এটা হলো সাথী, ও হচ্ছে সাথীর মেয়ে হচ্ছে তানিশা। আর ওকে তো তোমরা চেনো, আগেই দেখেছো। খুব মিষ্টি লাগছে ওদের দেখতে। যে এসে গেছে আর একজন, শেফালি। বাবা তোকে তো চেনাই যাচ্ছে না, তুই তো সেই কলেজের শেফালি আছিস রে। সত্যি একটুও চেঞ্জ হয়নি, একই রকম লাগছে। আসলে মনটাই সব না। আবার রান্নার জায়গায় চলে আসলাম, দেখি দিদিরা কত দূর এগিয়েছে। কোথায়? চলে চলে দেখি। এত মাছি কেন গো? ও বাবা, এখানে এটা কি? হ্যাঁ, আর এখানে এখানে একটু তোলো, একটু তোলো। তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, পনির দিয়ে মটর পনির নাকি? মটর পনির। আর এটা এটা হচ্ছে মাংস। বাহ, কালারটা দারুণ এসছে। আমার তো এখনই লোভ লেগে যাচ্ছে, খেতে ইচ্ছে করছে। দেখি দেখি, এটা ফটাফট তোলো। এটা ডাল। ও এটা ভেজ ডাল বোধহয় না? ও এটা ভেজ ডাল। এই যে বাস, এটাই কিছু আছে? এটাই চাটনি। ও চাটনিটা একটু দেখাও। ও এটা কিসের চাটনি? ওইটা টমেটোর চাটনি। ও টমেটো, এখানে অনেক কিছু দিয়েছো, কাজু টাজু সব দিয়েছো না? বাহ, দারুণ হয়েছে দেখতে। মোটামুটি রান্না প্রায় শেষের দিকে, বলো। ওরা কিন্তু হ্যাঁ, ও আচ্ছা, এই দিদি এখন স্যালাড কাটছে। পিকনিকে তো শোনো, পিকনিকে তো খাওয়া, মজা, নাচা, ছুটি করা সবকিছু আছে। তার মধ্যে মেন হচ্ছে খাওয়া। আর খাওয়াটা কিন্তু দিদিরা অনেকটা এগিয়ে গেছে, মোটামুটি 1টা বেজে গেছে। তবে আমাদের এখন এই মুহূর্তে খিদে নেই। আর আমাদের কলকাতা থেকে আরো 2-3টে বন্ধু আসবে, ওরা আসবে, তারপরে আমরা লাঞ্চ করব। তো চলো ওইদিকে ওরা কি করছে দেখে আসি। চলো কফি খেয়ে আসি, চলো চলো। দেখো এখানে কিন্তু পিকনিকের আড্ডা জমে উঠেছে। আবার দফায় দফায় ওরা কফি খাচ্ছে। এই আমার কফি কোথায়? কফি কফি আমরা কিন্তু সবাই মিলে প্রচুর মজা করছি, আনন্দ করছি। আর দফায় দফায় কফি, আর শঙ্কু তো কফি খেয়েই যাচ্ছে। আমি শঙ্কু, শঙ্কু না, সরি শঙ্কুদা। ছড়িয়ে ছিটিয়ে যে যার মতো আড্ডা দিচ্ছে। জমে উঠেছে আমাদের আজকের পিকনিক। আর আজকে হচ্ছে সব থেকে স্পেশাল যেটা তোমাকে দেখাচ্ছি, তোমাদের সবাইকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার কলেজের বন্ধু ভরত। মানে আমাদের সবাই কলেজের বন্ধু, তার মধ্যে হচ্ছে ভরত। ও হচ্ছে প্রথম থেকেই মানে ডান্স করতো। আমরা কিন্তু কলেজে একসঙ্গে আমি আরো পারফর্ম করেছি, তারপরে অনেক সময় অনেক মানে অভিনয়ও করেছি। তো ওর একটা পশ্চার আমি অনেকদিন পর, মানে 2 যুগেরও বেশি পর আমাদের দেখা। তোমরা তো জানো, আগের ব্লগেও দেখিয়েছি। তো আমি তো এখনো ডান্স মোটামুটি একটু ভালোবাসি বলে রেখেছি, সেটা তোমরা আমার ব্লগে দেখতেই পাও। তবে আমার বন্ধু ও কিন্তু এখনো পর্যন্ত আমার মতো ও প্র্যাকটিসটা মোটামুটি ভালোবাসে বলে রেখেছে। তো আমি একটা পশ্চার আজকের এই স্পেশাল ডেতে আমি আমার ব্লগে ধরে রাখতে চাই। চলো আয় ভরত, তোমাদের পরিচয় করে দিচ্ছি। খুব বুজুম ফ্রেন্ড, আমরা সবাই এক গ্রুপে ছিলাম, এর আগের ব্লগেও তোমরা দেখেছো। তাহলে চলো ওর একটা পশ্চার তোমাদের দেখিয়ে দিচ্ছি।
ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ফেরো ওই রূপের মধুরে মোর সন্তানে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর থই চোখে দেখেছি। আমি যত দুঃখ পাই আমার পরানো যাহা চায়। এখন ঘড়িতে 4টে বাজে, পরন্ত বেলা, কি সুন্দর রোদটা, মানে সূর্য অস্ত যাচ্ছে তার আগে আর কি, ভীষণ ভালো লাগছে। আর দেখো এখানে সবাই কিন্তু খেতে বসে গেছে, ফার্স্ট ব্যাচ হয়ে গেছে অলরেডি, আমার খাওয়া ডান। তো এখন আমার বাকি বন্ধুরা সবাই খেতে বসেছে, এই দেখো ওরা সবাই মজা করে খাচ্ছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দিদি একটু তাকাও, দারুণ রান্না হয়েছে, যেটা খেয়েছি তো আমি, ভালো হয়েছে। কেমন তোমরা খাচ্ছ সেটা বলো। সুন্দর খাচ্ছি, রান্না কেমন হয়েছে? দারুণ হয়েছে, আর মানে এখানে যে এলে কেমন এনজয় করছো তোমরা? দারুণ দারুণ, কোনো কথা হবে না। আচ্ছা মিত্রানির জয় কেন বলছে সেটা আমি পরে বলছি তোমাদের। এখানে আর এক ব্যাচ, ওদের একটুখানি নিয়ে নি। এই যে অনুরাধা, বলো কেমন এনজয় করেছো? খুব ভালো। এটা হচ্ছে মধু, আর এটা হচ্ছে মুনমুন, এটা হচ্ছে শেফালি, আর এটা হচ্ছে সুজিত। সব কেমন তোমরা কেমন এনজয় করছো বলো? ভীষণ ভালো করছে। রান্না কেমন হয়েছে? আমি বলে দিচ্ছি, এদের ডলা পকানা ব্যথা 30 বছর পর বেরিয়ে এসছে। খাওয়া দাওয়া মধু আর সুজিতের জয়। রান্না বান্না ভালো হয়েছে, জয় মধুর জয়, খুব ভালো রান্না। দেখো কি সুন্দর সূর্যটাকে নিয়েছি, দেখো পরন্ত বিকেলে সূর্য ডুবে যাচ্ছে, মানে যাওয়ার আগে আর কি, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এরিয়াটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো অনেক ফুলের গাছ রয়েছে। আসছি আসছি। আর দেখো ওটা হচ্ছে অফিসটা, ওই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো এখানে কিন্তু বাচ্চাদের জন্য পার্ক মতো করা রয়েছে, কেউ পিকনিক করতে আসলেও কিন্তু এখানে ভীষণ এনজয় করতে পারবে বাচ্চারা, সেই সুযোগও রয়েছে। দোলনা রয়েছে, ওই দেখো আমাদের একটা পুচকু দোলনা চড়ছে। দেখো আর সব থেকে ভালো দেখো এই জায়গাটা, এই চাতালটা ঠিক এর মাঝখানে, মানে পুরো বাগান বাড়িটার মাঝখানে এই জায়গাটা রয়েছে, যেখানে আমরা ছাতাটা নিয়ে খাচ্ছি, এখানেই বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি, গান শুনছি, প্রচুর নাচ টাচও হয়েছে আর কি ওইখানে। ওই দেখো আমাদের ডেকগুলো রয়েছে। এইটাই হচ্ছে মূলত গেস্ট হাউসটা। তো এটার ভেতরে ঘর আছে, বাথরুম আছে, ডাইনিং হল আছে, সবটাই আছে। কিন্তু যেহেতু আমরা পিকনিক করতে এসেছি সেহেতু আমরা কিন্তু এই বাগানটাকেই বেছে নিয়েছি। এখানে আমাদের খুব ভাল লাগছে, যদিও আমরা ওই ঘরেও অনেকটা সময় কাটিয়েছি। এইখানে সবাই খাচ্ছে, এখন মাংস পাতে পড়েছে, ভালো হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে, কিন্তু মুখে খুব ভালো লাগছিল। কেমন খাচ্ছিস ইয়ে অনুরাধা? ভালো, বল কি তুই কি বলবি? একদম ঠিক। আমরা যদি আশা করি আমাদের প্রোগ্রামটা একদম সাকসেসফুল হয়েছে এবং সামনের বছর হ্যাঁ আমরা সবাই আসবো তো বটেই, চেষ্টা করবো আবার এর থেকে আরো ভালো করতে। হ্যাঁ, এর থেকে আরো ভালো, আরো বেটার করতে। যদি আমার গ্রুপের আরো কিছু বান্ধবী, আরো কিছু বন্ধু তারা আসে, হ্যাঁ অনেকে তো আসতে পারেনি, ওরা যদি সবাই আসে, তারা যদি সবাই আসতো খুব ভালো লাগতো। আশা করি সামনের বছর তারা আমি এগ্রি, অবশ্যই প্রোগ্রামে মুনমুনের এগ্রি থাকবে এবং এবার তো একদম দিল্লিতে ঢুকবেন। তাহলে আমাদের পিকনিক সাকসেস। হুররে হুররে। উঠি জল দিচ্ছিস? এই তুই কি জল দিচ্ছিস এখন? বড়
ভরত জল দিচ্ছে, দে আমাকে একটুখানি এটার মধ্যে জল দে। সবাই মিলে বলো আসছে বছর, আসছে বছর, আসছে বছর, হিপ হিপ হুররে। মনে হয় একটু বড় হয়েছে, কারণ সূর্য কিন্তু আর দেখা যাচ্ছে না, চলে গেছে অস্তাচলে, তবুও কিন্তু দিনের আলো কিছুটা আছে। আমাদের পিকনিকের খাওয়া দাওয়া মজা আমরা প্রচুর করলাম, একদম মন ভরে প্রাণ ভরে। তো এখন সব গোছগাছ চলছে, এখন যাবার পালা আর কি। তো মনটা খুব খারাপ লাগছে, অনেকদিন ধরেই আমাদের একটা আগ্রহ উৎসাহ উদ্দীপনা ছিল যে আজকের দিনটাতে আমরা একবার এক জায়গায় হব, পিকনিক হবে, খুব মজা করব। তো সবটাই করেছি, দারুণ মজা করেছি, মনে থাকার মানে মনে রাখার মতো। তো আশা রাখছি আসছে বছর আবার আমরা এরকমই একটা পিকনিক করব। তো আমার পিকনিক কিন্তু শেষ হয়নি, আবার আছে, কাল আছে, পরশু আছে, প্রচুর বিয়ে বাড়ি চলছে। মানে আমি এখন মানে বিধ্বস্ত বিয়ে আর পিকনিকে। এখন আর কি মানে শেষ বিদায়ের বেলায় শেষ ফটো সেশন চলছে, সবাই বিভিন্ন পোজে ছবি তুলে যাচ্ছে। এখনো যেহেতু দিনের আলোটা রয়েছে আর এই পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর, মানে আমরা ভীষণ আনন্দ পেয়েছি। আমাদের সঙ্গে অনেকগুলো বাচ্চাও এসছে, ওরাও খুব মজা করেছে, খুব ভালো লাগলো, ভালো একটা দিন কাটালাম আজকে। দেখিস দেখিস ভেঙে পড়ে নাই না জানে দোলনা। সবকিছু শেষ করে এবার বিদায় খাওয়ান উপস্থিত। এবার আমরা বিদায় নেব একে অন্যের থেকে আর কি। আশা করব আবার পরের বছর যেন আসতে পারি সবাই। হ্যাঁ, নেক্সট ইয়ার। খুব ভালো কাটালাম। মানে ভিডিওটা এখানে শেষ করব, তার আগে বলছি আজকে এই মানে এই ব্যবস্থাপনাটা করেছে হচ্ছে মিত্রাণী, আমার বন্ধু। ও হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টে ও জব করে, আর ওর কোটাতেই আমরা এই জায়গাটা পেয়েছি আর কি, মানে এই গেস্ট হাউসটা। তো ভীষণ ভালো লেগেছে, সর্বসাধারণের জন্য অবশ্য নয়, তবুও ওর ব্যবস্থাপনায় আমরা আসতে পেরেছি। চলো, ভিডিওটা কেমন লাগলো তুই অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের পর্বে। টাটা।